তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। 26-এ বিধানসভা ভোট যত এগোচ্ছে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। বছরের একেবারে শুরুতেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর নির্বাচনকে পাখির চোখ করে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 2 বছর পর শুক্রবার নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভায় মেগা জনসভা করেন তৃণমূল সেনাপতি। বারুইপুরে প্রথম রণসংকল্প সভা করেন তিনি। শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বারুইপুরের থেকেই কেন কর্মসূচির সূচনা? রণসংকল্প সভার মঞ্চ থেকে সেই কারণই ব্যাখ্যা করে দেন অভিষেক। কর্মীদের বেঁধে দেন টার্গেট, বলেন দক্ষিণ 24 পরগনার 31টি আসনের সব কটি জিততে হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, যে দক্ষিণ 24 পরগনা তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, তাহলে দক্ষিণ 24 পরগনায় কেন এর শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হলো? যে কেন প্রথম মিটিং? যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই যে কর্মসূচি, এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে? কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয় 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। শুক্রবার দুপুরে বারুইপুরের সাগর সংঘ মাঠে প্রথম রণসংকল্প সভায় ছিলেন ডায়মন্ড হারবার, যাদবপুর ও সুন্দরবন সাংগঠনিক জেলার নেতা কর্মীরা। মঞ্চে উঠেই হাঁটু গেড়ে বসে মাথা নত করে জনতাকে প্রণাম জানান অভিষেক। তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। বক্তব্যের শুরুতেই অভিষেক বলেন, বারুইপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত, তাহলে কেন বারুইপুর থেকেই কর্মসূচির সূচনা করা হলো? অনেকেই নাকি তাকে এ প্রশ্ন করেছে, নিজেই জবাব দেন তিনি। অভিষেক বলেন, যখন কোনো শুভ কাজে যাওয়া হয় বাবা মায়ের আশীর্বাদ নিয়েই যাওয়া হয়, ওদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না। কালীঘাট তার জন্মভূমি হলে দক্ষিণ 24 পরগনা বারুইপুর তার কর্মভূমি। কর্মভূমির মানুষের আশীর্বাদ স্নেহকে পাথেয় করে কর্মসূচি শুরু করলেন অভিষেক। কেন এই মাটিতে হচ্ছে? তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই, বড় কাজে যাই, তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয়। আমি বারে বারে বলেছি, কালীঘাটে আমার জন্ম হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়। কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, শুভেচ্ছা নিয়ে, স্নেহকে পাথেয় করে, আশীর্বাদকে পাথেয় করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 3 বার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে, সেই জেলার নাম দক্ষিণ 24 পরগনা। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে 2008 সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ 24 পরগনা জেলা ঘুরিয়েছিল। তাই আজকে প্রথম সভা দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরের মাটিতে। বারুইপুরের মঞ্চ থেকে কর্মীদের ভোকাল টনিক দিয়ে 26-এর টার্গেট বেঁধে দেন অভিষেক। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 26-এ দক্ষিণ 24 পরগনার সব আসন জিততে হবে, 31-এ 31। গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার একটি আসন ভাঙড় জিতেছিল আইএসএফ।
বাকি সব আসরেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার ভাঙড়ও আইএসএফ এর থেকে কেড়ে নেওয়াই চ্যালেঞ্জ তৃণমূলের। তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। খালি এই জেলার দায়িত্বটা আপনারা নিজের কাঁধে নিন, বাকি বাংলা আমরা সামলে নেবো যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি, আপনারা নেবেন। দক্ষিণ 24 পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। গোটা জানুয়ারি মাস জুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় কর্মসূচি করবেন অভিষেক। 2023 সালের পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করেছিলেন তৃণমূল সেনাপতি। এবার সেই যাত্রার পুনরাবৃত্তি না হলেও দক্ষিণ থেকে উত্তর আঁকা বাঁকা পথেই শুরু হচ্ছে তার 26-এর লড়াই। বারুইপুরের মঞ্চ সেই লড়াইয়ের প্রথম বড় বার্তা। আর সেই মঞ্চ থেকেই তৃণমূল নেতা কর্মীদের আসন্ন বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহেদ মিস্ত্রির রিপোর্ট, সময় কলকাতা।